প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি ভারতের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এবং এই আলিপুরদুয়ার থেকে ভুটান যে সীমান্ত সেটা মাত্র আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জলদারপাড় এবং এখান থেকে ভুটানের দূরত্ব হচ্ছে মাত্র 10 কিলোমিটার। 10 কিলোমিটার গেলেই আমি ভুটান সীমান্তে চলে যেতে পারি। এখন আমি ভারত ভুটান সীমান্তবর্তী একটি এলাকা জলদাপাড় এবং এখানে একটি জীবজন্তুর অভয়ারণ্য। এখানে আছে গন্ডার আছে, তারপর হচ্ছে হাতি আছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি একটি লাইন আর কি, এটা বৈদ্যুতিক লাইন। এটা মূলত এখানে যাতে হাতিগুলো এইদিকে আসতে না পারে সেজন্য এই সার্বক্ষণিকভাবে এটাতে বিদ্যুৎ সঞ্চালন করা হয় এবং তবে মানুষ বা অন্য কেউ ওখানে টাচ করলে উল্টে মানে ধাক্কা দিয়ে ফেলে দিবে এই আর কি। তো এখানে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই হাতিগুলো মাঝে মাঝে বেরিয়ে এসে মানুষের ধান খেতে যায় এবং মানুষ যদি সেখানে মানে তাদের বিপরীতে কিছু করে তাহলে কিন্তু তাদের অনেকটা প্রাণনাশের হুমকি হয়ে যায়। সেজন্য এখানকার বর্ডার গার্ড আছেন, এই ফরেস্ট গার্ড আছেন, রেঞ্জার আছেন, বিড আছেন, তাদের তত্ত্বাবধানে এই যে দেখুন অভয়ারণ্য, বিশাল বিশাল গাছ আমরা দেখতে পাচ্ছি সেই গাছগুলো। এবং এই ভারতে এসে আলিপুরদুয়ারে এসে এতটাই ভালো লাগলো যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চতুর্দিকে বেশ সুন্দর গাছপালা, সুপারি গাছ, তারপরে হচ্ছে বড় বড় বিশাল সুবিশাল গাছগুলো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এবং এখানে মূলত এই বিভিন্ন জীবজন্তু এই জলদাপাড়ে এখানে আসেন এবং এখানে কুচবিহার সহ এই ভারতের যে বিভিন্ন শহর অঞ্চলের যে মানুষজন তারা সময় কাটানোর জন্য পরিবারবর্গ নিয়ে এখানে আসেন এবং এখানে লজ আছে, ছোট ছোট বেশ সুন্দর লজ আছে যেগুলোতে ভাড়া করে, অর্থাৎ ভাড়া করে আপনারা থাকতে পারবেন সেখানে। তো এই ভারত সহ বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা আসতে চান তারা অবশ্যই এই বর্ডার ক্রস করে আপনারা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আলিপুরদুয়ার অথবা কুচবিহারের গাড়িতে উঠলেই এখানে স্টেট বাস বলা হয়, এই স্টেট বাসগুলোতে উঠলেও খুব কম, অতি কম টাকার বিনিময়ে আপনারা আসতে পারেন এই জলদাপাড়। এটা মূলত কি দাদা? জলদাপাড় ফরেস্ট। এই ফরেস্টে আসতে পারেন। ওকে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অঞ্চলে। ওকে, ক্লিক করে দিন। হ্যাঁ।